আর বর্তমানে এই লামাযহাবীদের যত চেলা চামুন্ডারা আছে, হ্যাঁ, এরা কেউ কিন্তু শিয়াল পণ্ডিত যেগুলো আছে, এরা কোনো ইমাম মানে না, কোনো আলেম মানে না, ফিখের কোনো উসুল মানে না, হাদিসের কোনো উসুল মানে না, হাদিস শাস্ত্রের কোনো উসুল মানে না। তাদের উসুল একটাই, যে হাদিস আমার মতের সপক্ষে যাবে সেটা সহি, যে হাদিস আমার মতের বিপক্ষে যাবে ওইটা দাইফ। এটাই হচ্ছে তাদের সহি দাইফের একমাত্র মানদণ্ড। এদের বিপক্ষে গেলে যেমনিই হোক হাদিসকে জবাই করতেই হবে, এটাই হচ্ছে তাদের মাযহাব। তো মুসনাদে আলী ইবনুল জাদ, মুসনাদু আলী ইবনুল জাদ, এরা বলে যে বুখারীর থেকে হাদিস দেখাও। আরে বুখারী কেন, বুখারীর বাপের কিতাব থেকে হাদিস দেখাচ্ছি। আলী ইবনুল জাদ ইমাম বুখারীর উস্তাদ। তুমি 10 রাকাতের, তুমি 11 রাকাতের হাদিস আনো বুখারী থেকে, আর বুখারীর বাপের হাদিস দেখাচ্ছি। আলী ইবনুল জাদ ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারী তার থেকে 13 থেকে 14টা হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীতে। তো মুসনাদু আলী ইবনুল জাদ বর্ণনা নং 2425, আলী ইবনুল জাদ ইবনু আবি যিব থেকে, ইবনু আবি যিবের শতাধিক হাদিস আছে সহিহ বুখারীতে। তিনি ইয়াজিদ ইবনু খুসাইফা থেকে, ইয়াজিদ ইবনু খুসাইফারও একাধিক হাদিস আছে সহিহ বুখারীতে। তিনি সাইব ইবনু ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে লোকেরা 20 রাকাত তারাবি আদায় করত। তাহলে এখানে প্রত্যেকটা রাবি কিন্তু বুখারীর রাবি। একজনকে অস্বীকার করলে বুখারীর একাধিক হাদিসকে অস্বীকার করা আবশ্যক হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। নিজের মতের বিপক্ষে গেলে সহিহ হাদিসকে কিভাবে উদ্দেশ্যমূলকভাবে দাঈফ বানিয়ে দেয়, মাওদুউ বানিয়ে দেয়, তার একটি ছোট্ট নমুনা আজকে আমরা এই ভিডিওতে পেশ করব। যেমনিভাবে একজন হাতুড়ে ডাক্তার যদি নিজের স্বার্থের কারণে একজন জীবিত মানুষকে মেরে ফেলে, সেটা যেমনিভাবে অপরাধ, তার চেয়েও জঘন্য অপরাধ হচ্ছে নিজের মতের বিপক্ষে গেলে কোন সহিহ হাদিসকে দাঈফ বানিয়ে দেওয়া। দেখুন 20 রাকাতের তরতাজা টাটকা সহিহ হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ কিভাবে দাঈফ বানিয়ে দিয়েছেন। এই হাদিসটি আসলে বর্তমান যুগের তথাকথিত যারা সালাফি আছে, লামাযহাবী আছে, তারা উল্লেখও করতে চায় না। কারণ হচ্ছে আলবানী অনেক চেষ্টা প্রচেষ্টা করেও এই হাদিসকে অস্বীকার করতে পারেননি। শেষ পর্যন্ত বিশুদ্ধতাকে স্বীকার করে নিয়েছেন, কিন্তু কিছু আজগবি অবান্তর আপত্তি তুলেছেন। সেই আপত্তিগুলোর জবাবে আরব উলামায়ে কেরামই কিতাব লিখেছেন, বই লিখেছেন, স্বতন্ত্র পুস্তিকা লিখা হয়েছে আলবানীর এই 20 রাকাত তারাবির হাদিস নিয়ে জালিয়াতি করার কারণে। তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আলবানী রাহিমাহুল্লাহর একটি কিতাব আছে সলাতুত তারাবিহ। সেই কিতাবের 57 পৃষ্ঠাতে তিনি ইয়াজিদ ইবনু আব্দুল্লাহ ইবনু খুসাইফা তাবিঈ, তিনি সাহাবী আস-সাইব ইবনু ইয়াজিদ থেকে যে হাদিসটি বর্ণনা করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ফি শাহরি রমাদান বি20 রাকাতান, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লোকেরা 20 রাকাত তারাবি পড়তো, 20 রাকাত তারাবি আদায় করত। এই হাদিসটির ব্যাপারে আলবানী রাহিমাহুল্লাহ বলতেছেন, তিনি বলতেছেন যে 20 রাকাত শব্দে এই সনদটি যারা 20 রাকাতের প্রবক্তা, 20 রাকাতকে যারা মাশরুউ মনে করেন, তাদের জন্য একটি উত্তম দলিল, আউমদা। তিনি বলতেছেন যেটা একটা উত্তম দলিল। এবং তিনি বলতেছেন ওয়া যাহিরু ইসনাদিহি আস-সিহহা, যে বাহ্যিকভাবে এর সনদটাও বিশুদ্ধ। বাহ্যিকভাবে সনদ দেখলে এই সনদের বিশুদ্ধতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওয়ালিহাযা সাহহাহু বা'দুহুম, তিনি বলতেছেন যে এজন্যই অনেকেই মুহাদ্দিসিনদের কেউ কেউ একে সহিহ বলেছেন। তো সনদের বিশুদ্ধতা অস্বীকার করার সুযোগ নাই, এটা একটা উত্তম হাদিস, সনদের বিশুদ্ধতা অস্বীকার করার সুযোগ নাই। আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনগণের কেউ কেউ হাদিসকে বিশুদ্ধও বলেছেন, কিন্তু আলবানী বলতেছেন ওয়ালাকিন লাহু ইল্লাতুন, কিন্তু হাদিসের একটা সমস্যা আছে। বাল ইলালুন, বরং একটা না একাধিক সমস্যা আছে, যেটা নাকি হাদিসের বিশুদ্ধতাকে স্বীকার করতে বাধা দেয় এবং হাদিসটাকে দাঈফ মুনকার বলে সাব্যস্ত করে দেয়। এই হচ্ছে আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য। এরপরে কি কি আপত্তি আছে সেটা তিনি উল্লেখ করেছেন। তো আমরা এক একটা ভিডিওতে তার এক একটা আপত্তি নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমত আলবানী রাহিমাহুল্লাহ 20 রাকাতের প্রবক্তাদের যে সকল হাদিস আছে তার মধ্য থেকে এই সনদটাকে তিনি উত্তম বলেছেন। এই সনদ অর্থ হচ্ছে যে ফিরয়াবি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুস সিয়াম হাদিস নাম্বার 176 এবং বাইহাকি রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে এটা এনেছেন। তো ফিরয়াবি রাহিমাহুল্লাহর এই সনদটাকে তিনি উমদা বলেছেন, যেটা নাকি ইয়াজিদ ইবনু খুসাইফা থেকে সাহাবী সাইব ইবনু ইয়াজিদ থেকে বর্ণিত হয়েছে। তো 20 রাকাতের যারা প্রবক্তা তাদের ক্ষেত্রে বা তাদের সপক্ষে তিনি এই সনদটাকে উত্তম বলেছেন। কিন্তু
এর থেকেও আরও আলী এবং উত্তম সনদ আছে, যেটা আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন নাই। এবং বর্তমান যুগের কোনো সালাফি, কোনো তথাকথিত আহলে হাদিস, ভুয়া মাযহাবী যারা আসলে তাকলিদ, অন্ধ তাকলিদ করে আলবানীর, এরা নিজেরাও জাহেল, আবার তাকলিদও করে আরেকজন জাহেলের। আর যারা মাযহাবী তারা নিজেরা যদিও জাহেল হয় কোনো ক্ষেত্রে, কিন্তু তাকলিদ করে আলেমের। তো আলবানী রহিমাহুল্লাহর মতো একজন স্বল্প পুঁজির একজন আলেমের তারা তাকলিদ করে, যেখানে নাকি বড় বড় ইমামগণ এই হাদিসটিকে সহি বলেছেন, সেখানে তারা আলবানী তাকলিদ করে। তো আলবানী রহিমাহুল্লাহ তিনি এই সনদটাকে উত্তম বলেছেন, অথচ এর থেকেও আরও উত্তম সনদ আছে। তো আলবানী তিনি কি ওই সনদ সম্পর্কে বেখবর ছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবেই নিজের বিপক্ষে যাবে বলে তিনি সেই সনদটি উল্লেখ করেননি, সেটা অবশ্য প্রশ্নবিদ্ধ। আর বর্তমানে এই লামাযহাবীদের যত চেলা চামুন্ডারা আছে, হ্যাঁ, এরা কেউ কিন্তু শিয়াল পণ্ডিত যেগুলো আছে, এরা কোনো ইমাম মানে না, কোনো আলেম মানে না, ফিখের কোনো উসুল মানে না, হাদিসের কোনো উসুল মানে না, হাদিস শাস্ত্রের কোনো উসুল মানে না। তাদের উসুল একটাই, যে হাদিস আমার মতের সপক্ষে যাবে সেটা সহি, যে হাদিস আমার মতের বিপক্ষে যাবে ওইটা দাঈফ। এটাই হচ্ছে তাদের সহি দাঈফের একমাত্র মানদণ্ড। এদের বিপক্ষে গেলে যেমনিই হোক হাদিসকে জবাই করতেই হবে, এটাই হচ্ছে তাদের মাযহাব। তো মুসনাদে আলী ইবনুল জাদ, মুসনাদু আলী ইবনুল জাদ, এরা বলে যে বুখারীর থেকে হাদিস দেখাও। আরে বুখারী কেন, বুখারীর বাপের কিতাব থেকে হাদিস দেখাচ্ছি। আলী ইবনুল জাদ ইমাম বুখারীর উস্তাদ। তুমি 10 রাকাতের, তুমি 11 রাকাতের হাদিস আনো বুখারী থেকে, আর বুখারীর বাপের হাদিস দেখাচ্ছি। আলী ইবনুল জাদ ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারী তার থেকে 13 থেকে 14টা হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীতে। তো মুসনাদ আলী ইবনুল জাদ বর্ণনা নং 2425, আলী ইবনুল জাদ ইবনু আবি যিব থেকে, ইবনু আবি যিবের শতাধিক হাদিস আছে সহিহ বুখারীতে। তিনি ইয়াজিদ ইবনু খুসাইফা থেকে, ইয়াজিদ ইবনু খুসাইফারও একাধিক হাদিস আছে সহিহ বুখারীতে। তিনি সাঈদ ইবনু ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে লোকেরা 20 রাকাত তারাবি আদায় করত। তাহলে এখানে প্রত্যেকটা রাবি কিন্তু বুখারীর রাবি। একজনকে অস্বীকার করলে বুখারীর একাধিক হাদিসকে অস্বীকার করা আবশ্যক হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে, কোনো সুযোগ নাই। তো এই হাদিসটা কিন্তু তারা উল্লেখ করে না, আলী ইবনুল জাদেরটা তারা উল্লেখ করে না। তো আলবানীও ওই সনদ আনেন নাই, বরং এর থেকে আরও নিচের সনদ আনছেন। অর্থাৎ আলী ইবনুল জাদ থেকে আরও কি বলে ইবনু আবি যিব থেকে অন্য সূত্রের আরও আসফাল সনদ তিনি এনেছেন। এনে অন্তত তাকে ধন্যবাদ দিতেই হয় যে তিনি অনেক কষ্ট করে হলেও, ইচ্ছা না থাকা সত্ত্বেও, বুকে পাথর চাপা দিয়ে হলেও স্বীকার করেছেন যে হাদিসের সনদটা বিশুদ্ধ। হাদিসের সনদে কথা বলার কোনো সুযোগ নাই, হাদিসের সনদ বিশুদ্ধ। কিন্তু তিনি একটু লেজ লাগাইয়া দিয়েছেন, যেহেতু যারে দেখতে নারী তার চলন বাঁকা, লেজ লাগাইয়া দিয়েছেন কি, যা বাহ্যিকভাবে বিশুদ্ধ, একটু লেজ তিনি লাগাইছেন। এরপরে বলেছেন যে এর সনদকে কেউ কেউ সহি বলেছেন। এই কথাটা কখন বলা হয় যে এই সনদটাকে কেউ কেউ সহি বলেছেন, এটা কখন আপনি বলতে পারেন? যখন এর বিপরীত মতও কারো কারো থাকে। কিন্তু এই সনদকে 20 রাকাতের যে সনদ আলবানী উল্লেখ করেছেন, এই সনদ কেউ পৃথিবীর কোনো মুহাদ্দিস দাঈফ বলেন নাই, জারাহ করেন নাই, বাতিল বলেন নাই, শায বলেন নাই, বর্জনীয় বলেন নাই, মারদুদ বলেন নাই। তাহলে এভাবে আলবানী কেন উল্লেখ করলেন যে কেউ কেউ সহি বলেছেন? তো আপনি দেখান যে কেউ কেউ দাঈফও বলেছে। এমন তো না যে পৃথিবীর কোনো হাদিস এমন আছে যার ব্যাপারে পৃথিবীর সকল মুহাদ্দিস মন্তব্য করবেন, 2 জন 4 জন 5 জন তাদের থেকে তো মন্তব্য পাওয়া যাবে, এর বিপরীত মন্তব্য কারো থেকে আছে কিনা? তো এইখানে ফিরিয়াবির কিতাবুস সিয়ামের যে হাদিস আলবানী উল্লেখ করলেন, এখানে উল্লেখ করে বলেন যে কেউ কেউ এটাকে সহিও বলেছেন। তো সহি বলেন নাই কে, যায়িফ বলেছেনটা কে, সেটা আপনি দেখান। যায়িফ তো কেউ বলেন নাই, জারাহ তো কেউ করেন নাই, বরং 11 রাকাতের হাদিসকে যারা করেছেন ইবনু আব্দুল বার, তিনি হাফেজ ছিলেন, হাফিজুল হাদিস, তার ক্ষমতা আছে কোনো হাদিসকে জারাহ করার, সহি যায়িফ এই মান দেওয়ার। এরপরে সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ এগুলো বলার পরে বললেন যে কেউ কেউ যদিও সহি বলেছেন, কিন্তু পৃথিবীর কেউ যায়িফ বলেছেন বলে তিনি উল্লেখ করেন নাই। যায়িফটা কে বললেন? সর্বপ্রথম এই যায়িফ বলনেওয়ালা হচ্ছে এই আলবানী রাহিমাহুল্লাহ বা এই সালাফি আলেমরা, তথাকথিত সালাফি আলেমরা। তিনি বললেন যে এর ভিতরে ইল্লত আছে, সমস্যা আছে। ওই যে দেখতে পারে না দেখে চলন পাকা, বলে যে হাদিস সনদ ঠিক আছে, তারপরও সমস্যা আছে। সনদ ঠিক থাকলেও সমস্যা। মূল সমস্যা আসলে হাদিসের সনদের ভেতরেও না, হাদিসের ভিতরেও না। মূল সমস্যা হচ্ছে আলবানীর মতো আলেমদের কলবের ভেতরে। মূল সমস্যা হচ্ছে এই তথাকথিত সালাফিদের মগজের ভেতরে। এদের মগজের ভিতরে ক্যান্সার ঢুকেছে যে আমার বিপক্ষে গেলেই হাদিসকে আমি যায়িফ বলে দিব। তো আলবানী বলতেছেন এর ভিতরে সমস্যা আছে, এই সমস্যা থাকার কারণে এই হাদিসটা যায়িফ হবে। এখন কথা হচ্ছে যে পৃথিবীতে হাদিস এবং যায়িফ, কোন হাদিস সহি কোন হাদিস যায়িফ, এটা বলার অথরিটি কার আছে? কে বলতে পারবে এই হাদিস সহি হাদিস যায়িফ? এটাকে আলবানী বলতে পারে? তাহলে পৃথিবীর সবাই আমি বলতে পারি অমুক হাদিস সহি অমুক হাদিস যায়িফ। তো আলবানী কি করে বলে? এটা তো মুহাদ্দিসিনদের প্রতিষ্ঠিত নীতি যে তাসহিহ তাযঈফ এই দায়িত্ব পালনের অধিকার আছে যিনি হাফিজুল হাদিস, হাফিজুল হাদিসদের। সেখানে আলবানী নিজেই স্বীকার করেছেন তার লিখনীতে যে তিনি হাফিজুল হাদিস না। তিনি তো হাফিজুল হাদিস নন, এই কথা
হয়তো বা বর্তমানে কোনো ওই আগে সিডি বিক্রি করতো, মোবাইলে এই কি বলে মোবাইলে লোডিংয়ের ব্যবসা করতো, এখন সে আহলে হাদিসের ইমাম হয়ে বসেছে, তাকে তো আর বোঝানো যাবে না যে হাফিজুল হাদিস কাকে বলে। আলবানি যে হাফিজুল হাদিস না, এই বিষয়ে কোনো আলেম কোনো আহলে ফনের ভিতরে তো কোনো ইখতিলাফ নাই, তিনি নিজেও স্বীকার করেছেন যে তিনি হাফিজুল হাদিস না। তো হাফিজুল হাদিস যিনি নন, তিনি তাসহিহ তাযঈফ করার কোনো ক্ষমতা রাখেন না। এটা এরকম না যে একজন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারপর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হ্যাঁ, তারপরে ওই আলবানি বা একজন বইয়ের লেখক, সে একটা হাদিসের বিষয়ে বলে দিবে এই হাদিস সহিহ, হাদিস জয়ীফ। উপরন্তু কত বড় স্পর্ধা, যে হাদিসকে, যে সনদকে ইতিপূর্বের ইমামগণ সহিহ বলে গেছেন তিনি নিজেও জানেন, হাফিজুল হাদিসরা বলে গেছেন, মুহাদ্দিসিনরা বলে গেছেন, বিখ্যাত মুহাদ্দিসরা বলে গেছেন, সেইটার মোকাবেলায় আলবানি আয়েশা বলতেছে যে এর ভিতরে সমস্যা আছে, এজন্য এটা জয়ীফ। আলবানির এই কথা বলারই কোনো অধিকার নাই। এটা তিনি তার অধিকার ছাড়া অনধিকার চর্চা করেছেন। নিজের অথরিটি নাই, নিজের ক্ষমতা নাই, নিজের সেই যোগ্যতা নাই, সেই স্বল্প পুঁজি নিয়ে তিনি সেই কাজটা করতে গেছেন। তিনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যেয়ে এই জাতিকে বিভ্রান্ত এবং গুমরা করেছেন। তিনি এই ফার্মেসির ঔষধের দোকানদার হয়ে তিনি সার্জারি করতে গিয়েছেন, তিনি ক্যান্সারের সার্জারি করতে গিয়েছেন, আর তিনি ভ্যান গাড়ির ড্রাইভার হয়ে তিনি রকেট চালাইতে গেছেন। এতে করে আসলে মূলত সমস্যাটা সৃষ্টি হয়েছে। যারা হাফিজুল হাদিস তারা জানতেন এই হাদিস সহি, এই সনদ সহি, এই জন্য এই সনদের উপর কেউ কোনো ইশকাল করেন নাই, কোনো ইল্লতের কথা বলেন নাই। এই ইল্লত আছে কি নাই সেটা তো নির্ণয় করবে হাফিজুল হাদিসরা, এটা তো আলবানি নির্ণয় করার ক্ষমতা নাই। আলবানির আগে এই বিষয়ে চূড়ান্ত হয়ে গেছে। এখন যদি এই দ্বার উন্মুক্ত করে রাখা হয় যে যে কেউ হাদিসকে সহিহ জয়ীফ করতে পারবে, তো আমার মন চাইলে আমি বসেও বুখারীর এক হাদিসকে বলে দিব যে হাদিসের ভিতরে আমার কাছে এই সমস্যা মনে হচ্ছে, কাজেই সনদ ঠিক, তারপর আমি এই হাদিসকে মানি না, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার সহিহ মুসলিমের হাদিস আমার সামনে আসবে, তো আমার মতের সাথে মিলবে না, আমি বলবো যে বাহ্যিক সনদ ঠিক, কিন্তু হাদিসের ভিতরে আমার কাছে এই এই সমস্যা মনে হয়, ফলে আমি হাদিসটাকে অস্বীকার করব। এর কোনো সুযোগ কিন্তু নাই। তাহলে এরা কি আলবানির অনুসরণ করবে, না আলবানির বাপের বাপের বাপ ইমাম নববী ইবনু আব্দুল বার তাদের অনুসরণ করবে? কারটা অনুসরণ করবে? যারা হাফিজুল হাদিস ছিলেন, যারা হাফিজুল হাদিস ছিলেন বলে পৃথিবীর সর্বযুগে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের কথা আমরা নিব এই ক্ষেত্রে? নাকি আলবানি যে এক লাইন লেখলে 10টা ভুল করছে, আর তার যুগেই তার দেশের লোকেরাই তার এই ভুলের উপর কলম ধরেছে, সেটা আমরা নিব? আরবের আলেমরাই বলেছেন আলবানির এই ধরনের অপরিপক্ক কাজের কারণে, যে ময়দানের লোক তিনি নন, সেই ময়দানে কাজ করার কারণে তিনি যে সকল হাদিসকে সহিহ বলে বলেছেন, সেটাকে সহিহ বলে বিশ্বাস করা যাবে না তাহকিক করা ছাড়া। তিনি যে হাদিসকে জয়ীফ বলেছেন, এর উপর আস্থা রাখা যাবে না, বরং ঘেটে দেখতে হবে আসলে এটা সহিহ কিনা, আসলে এটা জয়ীফ কিনা। তো বর্তমানে বাংলাদেশের ওই বাঙালিদেরকে হয়তো বা বোঝানো যাবে না, তথাকথিত সালাফিদেরকে, কিন্তু আরবের প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুহাদ্দিস, প্রত্যেকটা স্কলার তারা ভালো করে জানেন যে আলবানির কোনো হাদিসের ব্যাপারে যখন তিনি কোনো রায় দেন, ওই রায়কে এর উপর আস্থা রাখা, নির্ভর করা যাবে না। এর উপর কেউ যদি আস্থা রাখে তাহলে নিশ্চিত সে গাথায় যেয়ে পড়বে। আপনি আনারি মার্কা অপরিপক্ক কোনো ড্রাইভার কোনো গাড়িতে উঠলে, যদি ড্রাইভার আনারি মার্কা হয়, অপরিপক্ক হয়, তাহলে ওই ড্রাইভারের উপর নির্ভর করলে আপনি নিশ্চিত খাদে যেয়ে পড়বেন। আলবানির অবস্থাও হচ্ছে সেটা। কাজেই আলবানি এখানে যে কথাগুলো বলেছেন আমরা এগুলো খণ্ডন করলাম। আস্তে আস্তে তিনি যে সমস্যাগুলো দেখিয়েছেন, আমরা প্রত্যেকটা সমস্যা নিয়ে কথা বলবো এবং দেখাবো যে আলবানি আসলে এখানে যে সমস্যাগুলোর কথা বলে এই সহিহ হাদিসটাকে জবাই করার চেষ্টা করেছেন, আসলে সমস্যা সহিহ হাদিসের ভিতরে ছিল না, সমস্যা হচ্ছে আলবানির মাথার ভিতরে, আলবানির কলবের ভিতরে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আলবানিকে ক্ষমা করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।